আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। স্বপ্নে কিচেন ব্লগে অনেকদিন পর আবার নিয়ে চলে আসলাম আরও একটি দারুণ মজাদার রেসিপি। কাঁচা কাঁঠালের প্রচুর সিজন চলছে, আর কাঁচা কাঁঠাল খেতে আমার মনে হয় অনেকেই আমার মতো পছন্দ করেন। কাঁচা কাঁঠাল খেতে যেমন ভালো লাগে, আবার কিন্তু শুটকি তরকারিও কিন্তু সবাই অনেক পছন্দ করে থাকেন। কিন্তু আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি শুটকি আর কাঁচা কাঁঠালের দারুণ মজার একটি রেসিপি। যে রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা। কাঁঠালের হয়তো বা আপনারা অনেক রেসিপি খেয়েছেন বা শুটকির অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু আজকে এই কাঁচা কাঁঠাল দিয়ে শুটকির একটি রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ পর্যন্ত কাঁচা কাঁঠালের যেসব রেসিপি খেয়েছেন, এই রেসিপিটা খেলে সব কিছুর কাছে ফিল হয়ে যাবে আজকের এই রেসিপি। কাঁচা কাঁঠাল দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় শুটকি দিয়ে, তা আপনারা না খেলে বা না করলে বুঝতে পারবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার রেসিপিটা। প্রথমে এখানে আমি কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি, আর কাঁচা কাঁঠালটাকে দেখুন আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই কাঁচা কাঁঠালটাকে দিয়ে আজকে কিন্তু রান্না করব। জাস্ট আমি কাঁচা কাঁঠালটা কাটা দেখাইনি, অনেকে হয়তো বা কাঁচা কাঁঠাল কাটতে জানেন। আমি কাঁচা কাঁঠালটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এগুলোকে এখন একটু ভালোভাবে সেদ্ধ করে নিব। আর হলুদটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি যেন হলুদটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিক্স হয়। এখন বেশি কিন্তু পরিমাণ সেদ্ধ করা যাবে না, খুবই হালকা একটু সেদ্ধ করলে চলবে, মানে ফাঁপটা দেওয়া। কাঁঠালের গায়ে যে কষটা থাকে সেটা একটু কেটে যায়, সেজন্যই কিন্তু এই ফাঁপটা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বলক কিন্তু অলরেডি উঠে গেছে। আমি আরেকটু 2-1 মিনিট এটাকে চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবো। যাই হোক, ঢাকনাতে ঢেকে 2-1 মিনিট অপেক্ষা করলাম। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কাঁচা কাঁঠালটা কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না এর থেকে। এখন আমি নামিয়ে পানিটাকে ঝরিয়ে চলে যাব রান্না করতে। আবার আমি রান্না করতে চলে আসলাম, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4-3 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর দিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজ কুচি, এটা আসলে ক্যামেরার যে কোনো একটা সমস্যার কারণে ওঠা হয়নি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। পেঁয়াজ আর লবণটাকে আমি একটু ভালোভাবে প্রথমে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন লবণটা দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। এবার নাড়াচাড়া করে যখন একটু হালকা হালকা দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে এসেছে, সে পর্যায়ে আমি বাকি জিনিসগুলো এক এক করে অ্যাড করব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে যাওয়ার পর তারপর বাকি জিনিসগুলো অ্যাড করব। প্রথমে একটু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এভাবে সব কিছু একসঙ্গে মিক্স করে একটু ভেজে নিলাম, তাতে কিন্তু আদা রসুনের কাঁচা যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে। তারপর দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন, তবে এই রান্নাটা করতে মরিচের গুঁড়াটা একটু বেশিই লাগে, কারণ ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আমি প্রায় কিন্তু এখানে 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দেবো এখানে জিরে গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার সব কিছু একত্রে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেলের সঙ্গে। আর এইভাবে কিন্তু মশলাটা তেলের মধ্যে প্রথমে একটু ভেজে নিলে তাতে তরকারি কালারটা খুব সুন্দর আসে, তাই চেষ্টা করবেন এরকম ভেজে নেওয়ার জন্য। তারপর বেশিক্ষণ রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আবার পুড়ে যেয়ে কালারটা বাজে হয়ে যাবে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না। তারপর পানি দিয়ে সামান্য পরিমাণ মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। অনবরত একটু নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর কষানো প্রায় হয়ে আসলে সে পর্যায়ে আমি এখানে 5টা পুঁটি শুটকি, যেটা চাপা শুটকি বলা হয়, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে শুটকিটাকে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর ততটা সময় ধরে একটু মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিব, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন এরকম একটু হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁঠালগুলো। এই কাঁঠালগুলো কিন্তু আগে থেকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার সব মশলার সঙ্গে কাঁঠালটাকে ভালোভাবে আমি মিক্স করে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সব মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে, যথাযথ এই কাঁঠাল থেকে আর কোনো রকম পানি উঠবে না। তার জন্য কিন্তু বেশিক্ষণ আসলে এটাকে কষানো যাবে না এভাবে, তাহলে কিন্তু পুড়ে যাবে। তাই এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। কাঁঠালটা যেন বাকি যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেই কারণে ততটুকু পানি আন্দাজ করে দিয়ে দিলাম। আর দিয়ে এটাকে মিডিয়াম আঁচে কিন্তু রান্নাটা করতে হবে, যেন আমার শুটকির ফ্লেভারটা খুব কাঁঠালের সাথে ভালোভাবে যায়। সেজন্য একদম ধাওয়া জালে রান্না করতে গেলে আসলে পুড়ে যেতে পারে, আর সেক্ষেত্রে পানির পরিমাণটা আর বেশি লাগবে সেজন্য। আর যখন এরকম একটু ফুটে উঠতে শুরু করবে সে পর্যায়ে আবার নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই ঝোল রাখা যাবে না, এই রান্নাটা করার সময় কিন্তু একদম ঝোল থাকবে না, কারণ ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে
আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আর যতটুকু ঝোল আছে এটা দিয়েই কিন্তু আমি চুলার জালটা একদম লো করে 2 মিনিটের মতো অপেক্ষা করব। কাঁঠালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার 2 মিনিট পর ফিরে আসবো। ফিরে আসলাম 2 মিনিট পর। আর এই দেখুন আমার কাঁঠাল তরকারি কিন্তু একদম পারফেক্ট। এরকম একটি রেসিপি কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার মনে হয় এই রেসিপিটা এখনও তেমন কেউ খাননি। আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর এরকম একটি রেসিপি আপনার চাইলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। যারা এটা ফার্স্ট টাইম খাবেন তারা কিন্তু প্রতি বছর এরকম রেসিপিটা করতে চাইবেন, কারণ আমার কাছে এটা এতটাই মজাদার লেগেছে আর এতই ভালো লেগেছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটার স্বাদ এবং টেস্টটা এতটাই অন্যরকম, আমরা কাঁঠাল যেরকম রেগুলার খাই তার থেকে কিন্তু অনেকটাই আলাদা। তাই এটা খেতে অন্যরকম একটা টেস্ট আসে। তাই চেষ্টা করবেন যদি হাতের কাছে কাঁঠাল থাকে তাহলে এরকম একটি রেসিপি তৈরি করে নেওয়ার জন্য। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপি অবশ্যই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো বা এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।